আসসালামু আলাইকুম। ওই তো সবাই বলে না যে অমুক লাভ তমুক লাভ মুরগিতে, লাভের পাশাপাশি যে টেনশন ফ্রিতে আছে এগুলা কি কেউ বলে? এই যে মুরগিগুলা যে অসুস্থ হয় কি কি করা লাগে ওগুলা কি কেউ দেখায়? তো মূলত আমার মুরগিগুলা কিছুদিন যাবত যে অসুস্থ, হয়তো বা এরকম ভাবে কেউ বলবে কিনা জানি না। যেমন ধরেন আমার ভুলগুলা কি কি আমি আগে এগুলো স্বীকার করি। সেগুলো হয়েছে আমি মূলত ছেড়ে পালতাম, মানে পারিবারিকভাবে, কিন্তু মুরগি আল্লাহর রহমতে অনেক ছিল। তো আমার ভুল কোথায়? ওই যে ভ্যাকসিনটা দেই নাই। তো ভ্যাকসিন না দেওয়ার কারণে আমার কিছু কিছু মুরগি মানে ঠান্ডায় ভুগতেছে। ঠান্ডা লাগবে কম বেশি স্বাভাবিক, কিন্তু আমার রিস্ক লাগতেছে কোথায়? ওই যে আমি ভ্যাকসিন দিয়ে রাখি নাই, এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আহামরি ওরকম নাই। তো আমি যতই মেডিসিন খাওয়াইতেছি তারপরে একটা সন্দেহ থাইকে যাইতেছে যে মুরগি আদৌ বাঁচবে কিনা। তারপরেও আল্লাহ তাআলা চাইলে তো অবশ্যই সম্ভব। আমার কিছু মুরগি রিকভার করছে, আর কিছু মুরগি এখনও অসুস্থ আছে, যেগুলো ছেড়ে পালি, মানে বাহিরে থাকে। বাহিরে বলতে আর একটা শেডে থাকে। এইটা যেই শেডটা আছে এইটা না, আপনারা যেটা দেখতেছেন এটা না, আর একটা শেড আছে, ছোটোখাটো একটা শেড আর কি, পারিবারিকভাবে যেগুলো পালা হয়। তো ওইখানকার কিছু মুরগি অসুস্থ, কিছু মানে সিআরডি ধরা পড়ছে, যেমন ধরেন চোখ ফোলা, আবার অনেকে ব্রুডার নিউমোনিয়া অনেকগুলার হয়ে গেছে। যেমন ধরেন অনেকগুলা বলতে কি 2-4টার হয়ে গেছে, হা করে নিঃশ্বাস নেয়। আবার কিছু আছে হচ্ছে আপনার ঝিমায়। তো এগুলারে সেপারেট করে রাখছি, সেপারেট করে ট্রিটমেন্ট চলতেছে। এর মধ্যে 2-3টা রিকভার করছে, আল্লাহর রহমতে সুস্থ আছে। আর আজকে যেটা দেখাই এইটা হচ্ছে আমার মেইন, মানে এখানে সবগুলো ডিম পাড়া মুরগি আল্লাহর রহমতে 30-40টার উপরে আছে। আমার যে ফেভারিট মুরগিগুলা, যেমন ধরেন এই সাদাটা, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। আর এই যে বিগ সাইজের মাশাআল্লাহ, এই যে সবচেয়ে বড় সাইজের যে মুরগিগুলো, ওইটার মধ্যে একটা ধরছে, ওই যে দেখেন ওই পাশে। এখন আমি টেনশনে আছি যে কি হয়। মেডিসিন চলতেছে, এখন দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে। আর এই ভুল কেউ করবেন না, যেহেতু আমি হেলা করে করি নাই। যেমন ধরেন 3-4 বছর যাবত পালছি, আমি কোনো ভ্যাকসিন দেই নাই। তো শীত তো সবসময় এক থাকে না, কম আর বেশি হয়। তো এইবার একটু শীতের পরিমাণটা বেশি হওয়ার কারণে তো ঠান্ডা অনেকগুলো লেগে গেছে। বাইরের যেগুলো থাকে ওগুলো তো লাগছেই, পাশাপাশি আমার ভিতরে 2টা ঠান্ডা লাগছে। 2টার মধ্যে এইটা একটু বেশি ঝুমতেছে, আর সাদাটা মানে মোটামুটি ঠিকঠাক আছে। সকালে তো মোটামুটি আরও বেশি দেখছিলাম। এখন মেডিসিন চলতেছে, দোয়া করেন যেন সুস্থ রাখে আল্লাহ তাআলা। এই দেখেন, দেখাই, এই যে এইটা গলায় গড়গড় করতেছে, তার মানে কফ আছে, ঠান্ডাজনিত রোগ। তো এটা নির্মম করা যাবে, আল্লাহ তাআলা চাইলে সম্ভব, মেডিসিন যেহেতু চলতেছে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর আমি কতটুকু ইনফরমেশন দিতে পারি আপনাদেরকে তা জানি না। আর একটা রিকোয়েস্ট করব যে আপনারা ইউটিউবারের কথা শুনে লাফালাফি কইরা বিজনেসে ঢুইকেন না, ঠিক আছে? মুরগি পালনে ঢুইকেন না, আগে নিজে শিখেন। আর ভ্যাকসিন দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, আপনার আশেপাশে প্রাণী সম্পদ আছে কিনা, আপনি ভ্যাকসিন দিতে পারবেন কিনা, এরকম জ্ঞান ধারণা প্রস্তুতি নিয়ে মাঠে নামেন। একজনে বললো লাফাইয়া চলে আইলেন, টাকা 8 টাকা না ভাই, এগুলোতে আহামরি অত টাকা নাই। এরকম 30-40টা মুরগি পাললে, ইনকিউবেটর কিনলে, ফিট খাওয়ায় ঠাওয়ায় সারা দিন এদেরকে সময় দিয়ে হয়তো বা আপনি মাসে 10 থেকে 12 হাজার টাকা কামাইতে পারেন। এর বেশিও সম্ভব যদি আপনার এলাকার একটু ডিমান্ডটা বেশি থাকে মুরগির বা মুরগির বাচ্চা, ঠিক আছে? আর ডিম বিক্রি করে বা মুরগির বাচ্চা বিক্রি করে ওরকম মুনাফা হবে না। আপনি এগুলা থেকে নিজের ইনকিউবেটরে ডিম ফুটায় বাচ্চাগুলোরে 3 থেকে 3.5 মাস পালন করে ফিট খাওয়ায়, দেখা গেছে 1 কেজির কাছাকাছি যখন আসবে তখন আপনি ভালো একটা দামে সেল দিতে পারবেন। তাহলে হয়তো বা পার মান্থ আপনি 12 থেকে 15 হাজার টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু এর আগে ইম্পসিবল, ঠিক আছে? তো কতটুকু ইনফরমেশন দিতে পারছি জানি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।